গবাদি পশু অন্যান্য প্রাণী লালন পালন করে একাংশ গ্রামীণ এলাকার পরিবার কিভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় সে বিষয়ে বুধবার সকালবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় উরমাই পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, অন্যান্য বছরের ন্যায় এবারেও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন হয়। এদিন সংশ্লিষ্ট এলাকা থেকে সর্বসাকুল্য 80টি গবাদি পশু বেশ কয়েকটি ছাগল সহ নিয়ে আসে দিনের কর্মশালাতে। এদিনের কর্মশালাতে যে সমস্ত গবাদি পশু নিয়ে আসা হয়, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা প্রথম পর্বে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া হয় যাতে কোনো রকম রোগাক্রান্ত না থাকে। দ্বিতীয় পর্বে শুরু হয় আলোচনা সভা। সেই আলোচনা সভাতে সংক্ষিপ্ত আলোচনা করেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি তার সংক্ষিপ্ত আলোচনায় তুলে ধরেন যে সরকার এবং দপ্তর চাইছে গোপালকদের উৎসাহিত করা। তার কারণ সম্পর্কে তিনি বলেন, আগের মতো গ্রামীণ এলাকায় গবাদি পশু নেই। যারা এখনো দুগ্ধজাত গাভী বা ছাগল প্রতিপালন করছেন তাদেরকে সচেতন করার জন্যই এই সচেতনতামূলক কর্মশালা। তার কারণ সম্পর্কে বিধায়ক বিন্দু দেবনাথ সহ প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক বলেন, দেখুন, বর্তমানে গবাদি পশুর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নজরে নিয়ে বিনামূল্যে ওষুধ খাওয়ানোর চেষ্টা নেবেন। বিধায়ক আরও বলেন, সমস্ত গোপালককে যেন ইন্স্যুরেন্স করিয়ে নেন। ইন্স্যুরেন্স করা থাকলে আপনার গবাদি পশু মারা গেলে তার ক্ষতিপূরণ অবশ্যই পাবেন দপ্তর থেকে। বিধায়ক সর্বশেষ বলেন, আমি চাইছি যে ধনপুর বিধানসভা এলাকায় যে সমস্ত দপ্তর আছে, দপ্তরগুলি যেন জনগণের স্বার্থে কাজ করে। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রেই বিভিন্ন কর্মসূচিগুলিকে আমি নিজে গিয়ে পরিবেশন করে আসি এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলে খোঁজখবর নিতে চাইছি। কাজে এই জাতীয় কর্মসূচি গোটা বিধানসভা এলাকায় বাস্তবায়ন। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। সরকারের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই আমাদের প্রত্যেকটা জগতে যারাই কাজ করছে, বিশেষ করে কৃষি থেকে শুরু করে পশু দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরের একটা উন্নয়ন এবং তাদের আর্থিক কীভাবে সচ্ছল করা যায় এবং আরও কীভাবে শক্তিশালী হয়, স্বয়ংসম্পূর্ণ হয়, সেই কাজটা আমরা বরাবরই করে যাচ্ছি। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী সহ শুরু করে প্রত্যেকে আমরা এই কাজটা করছি। তো সেই উপলক্ষে আজকে আমাদের এই মোহনপুর এলাকাতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যারা পশুপালক রয়েছে তাদেরকে নিয়ে, এবং এখানে একটা প্রদর্শনী রয়েছে, যারা পশুপালন করেন তাদের পশুদের এখানে প্রদর্শনী এবং তাদের উৎসাহিত করার জন্য একটা পুরস্কারও ব্যবস্থা করা হয়। তো প্রতি বছরে এমন প্রোগ্রাম হয়। আমরা চাই যে আমরা এলাকাতে যারা পশুপালক তাদের জন্য কোনো ক্ষতি না হয়, বিশেষ করে ইন্স্যুরেন্সের ব্যাপারে। আমরা দেখি অনেক কৃষকরা যারা পশুপালক তারা তাদের পশুর জন্য যে ইন্স্যুরেন্স করার দরকার সেটা করেন না। তো আমরা এই অ্যাওয়ারনেসটার জন্যই আমরা মূলত এই প্রোগ্রাম রেখেছি এবং প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে রোগ মুক্ত কীভাবে করা যায় পশুদের, সেই বিষয়ে এখানে আজকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং যারা এলাকার আমাদের জনপ্রতিনিধি তারাও এখানে আছেন এবং আমাদের সরকারি প্রতিনিধিরা রয়েছেন। সমস্ত সরকার এবং আমাদের প্রশাসন মিলে আমাদের প্রচেষ্টা চলছে যে আমাদের এই রাজ্যের সমস্ত পশুপালকদের স্বয়ংসম্পূর্ণ করব।